আমি এই কথাটা আমি কি বলবো, এটার উত্তরটা আমি কি দিব? জনাব আবুল মাল আব্দুল মুহিত প্রায় ২৮০০ কোটি টাকা দিয়েছেন। আওয়ামী লীগের পুরো টাইমটাই উনি ছিলেন, মেয়র ছিলেন। আমি বলতে চাই যে আমাদেরকে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। কথা বলবো আমরা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে। কেমন আছেন আপনি? আবারও দলের কার্যক্রমে আপনি সরব হয়েছেন যুক্তরাজ্যে। আসলে ভালো নেই, কারণ যেহেতু আমাদের মাতৃভূমি বাংলাদেশ আজকে আক্রান্ত, এবং বিশেষ করে আমাদের প্রাণের সিলেট, হযরত শাহজালাল শাহপুরানের পুণ্যভূমি, যেখানে সিলেটের একটি রাজনৈতিক সহনশীলতা ছিল, আন্তরিকতা ছিল, সবাই মিলেমিশে সেখানে রাজনীতি করতেন, আপনি জানেন শিপু। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক, গত পরশু দিন আপনার দেখেন গড় ব্যঙ্গে সিলেট বারের ২ বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে ওনার বাসার থেকে নিয়ে আসা হয়েছে। তো আমরা যদি একটু পিছনে তাকাই, অতীতে এরকম কোনো সিলেট বারের ২ বারের সাধারণ সম্পাদক বা নির্বাচিত কোনো অ্যাডভোকেটকে গ্রেফতার করা হয়েছে বলে আমার জানা নেই। এবং আমাদের অসংখ্য বিজিত চৌধুরী, আমাদের একজন অত্যন্ত একজন তুকুর নেতা, ছাত্র নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা, সিলেটের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ওনার ভূমিকা, জেলা আওয়ামী লীগের, জেলা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, উনাকে দীর্ঘদিন অসুস্থ মানুষ, ওনাকে গ্রেফতার করা হয়েছে। যে ১৭ বছর সিলেটে কোনো উন্নয়ন হয় নাই যদি উনি নিজে বলেন, উনি ১০ বছর উনি মেয়র ছিলেন সিলেটের। সিলেট সিটি কর্পোরেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সিলেটের যিনি সাবেক অর্থমন্ত্রী, আমাদের সিলেটের আলোকিত পরিবারের আলোকিত সন্তান জনাব আবুল মাল আব্দুল মুহিত প্রায় ২৮০০ কোটি টাকা দিয়েছেন। এটা এভিডেন্সিয়াল। আমি তো নির্বাচিত হওয়ার পর আমি এগুলা দেখেছি। আপনি যদি এভিডেন্স চান আমি আপনাকে এভিডেন্স দিতে পারবো। খালি সিটি কর্পোরেশনের জন্য উনার টার্মে, উনি যে ১০ বছর ছিলেন, এই ১০ বছর ১০ বছরটা উনি ছিলেন যে উনার আওয়ামী লীগের পুরো টাইমটাই উনি ছিলেন, মেয়র ছিলেন। তো এটা, এবং সিলেটে আপনার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা সিলেট হাইওয়ে, তারপরে আপনার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, শাহজালাল বিশ্ববিদ্যালয় ৩,০০০ কোটি টাকার কাজ হয়েছে, বিল্ডিংগুলো হয়েছে। তারপরে আপনার তামাবিল, সিলেট তামাবিল আপনার 4 লেন, তো এগুলা এবং অন্যান্য খাতে যে উন্নয়ন হয়েছে, আমার আসার পরেও তো ১৪০০ কোটি টাকা সিটি কর্পোরেশনের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আমি ৭ই নভেম্বর দায়িত্ব নেওয়ার, উনি আমাকে দায়িত্ব দিলেন, আমি এটাকে দায়িত্ব হ্যান্ডওভার পরেই, আমার মনে হয় ২ দিন পরেই আমি এই প্রজেক্টটা কিন্তু উনি দাখিল করেছিলেন, যদিও আমার সময়টাতে এইটাকে ফাঁস করে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং আমি আরেকজন মানুষের কথা বলতে হয়, জনাব এম এ মান্নান, যিনি আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী, উনি নিজেই উদ্যোগ নিয়ে এই প্রজেক্টটা ফাঁস করে দিয়েছেন ১৪০০ কোটি টাকার জন্য। এবং আমাদের সিলেট ১ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল মুহিত সাহেবের অনুজ ডক্টর এ কে আব্দুল মুমিন, উনি সিলেটের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আমাদের আলহাজ আব্দুল সামাদ আজাদ, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, ওনারা তো, আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরী সিলেটের জন্য অনেক কাজ করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে, যে শাহজালাল বিশ্ববিদ্যালয়, উনি বলেছেন এরশাদ সাহেবকে আল্লাহর গড়ের ভিতরে উনি ২ বার হাতে ধরে সিলেট বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। এবং এই বিশ্ববিদ্যালয়, যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যত উন্নয়ন হয়েছে ম্যাক্সিমাম আওয়ামী লীগের সময়ে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা করে দিয়েছেন কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে। এবং আমি কিন্তু সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব সিলেটের বিষয়ে অত্যন্ত আন্তরিক ছিলেন, মৌলভীবাজার সিলেটে উনি কাজ করেছেন। তো এইটা অস্বীকার করা কোনো রাজনৈতিক যে শিষ্টাচারের মধ্যে পড়ে। উনি আমার অগ্রজ, আমি বিশেষ কিছু বলতে চাই না, তারপরেও আমি বলতে চাই যে আমাদেরকে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। কত ডায়নামিক যারা, আর আওয়ামী লীগের পক্ষে আইনজীবীরা মুভ করছেন না, না না, আইনজীবীরা মুভ করছেন না, এটা সত্য না। আওয়ামী লীগপন্থী আইনজীবী অনেকেই তো আতঙ্কিত। আপনি অ্যাডভোকেট মাহফুজুর রহমানের মতো একজন লয়ারকে ২ বারে নির্বাচিত সাধারণ সম্পাদককে যদি গড় ব্যঙ্গে নিয়ে আসে পুলিশ, তারপর সবাই আতঙ্কিত হবে না? সিনিয়র যারা, ইজ্জতের জন্য সবাই ভয় পায়। কিন্তু ইয়াং যারা, আমাদের প্রায় ২০-২৫টা ইয়াং ছেলে আছে, মেয়ে আছে, যারা কাজ করছে, আইনজীবীরা কাজ করছে, এটা যারা বলছেন এটা সত্য ঘটনা না, তারা কাজ করছেন। আপনি দেশে ফিরছেন কবে? ইনশাল্লাহ আমরা পরিবেশ যখনই অনুকূলে আসবে তখনই
9 ঘন্টা লাগে তো ইনশাল্লাহ আমরা সিলেটের দলীয় সন্তান। প্রধানের কি কোনো আর আমি instruction আপনাকে আছে? বলি একটা কথা শিপু, যে আমরা সিলেটের সন্তান, সিলেটে জন্মগ্রহণ করেছি, প্রবাসেও থেকেছি। লন্ডন সিলেট কিন্তু দূরত্ব কম, এখন 9 ঘন্টা 9.5 ঘন্টায় হিথ্রো থেকে উসমানী বিমানবন্দর। আর সিলেটে জন্মেছি বলেই এখন যেহেতু কোনো পরিবেশ নাই দেশে, যেহেতু মানুষের বসবাসের অযোগ্য, এই কারণেই আমরা কিন্তু সাময়িকভাবে স্থান পরিবর্তন করেছি। ইনশাল্লাহ সিলেটের সন্তান হিসেবে সিলেটেই যাব। আর দিন তো এরকম থাকবে না, দিন তো চেঞ্জ হবে ইনশাল্লাহ। মাঠের আওয়ামী লীগ মাঠে ফিরছে কবে? হ্যাঁ, খুব অচিরেই ফিরবে ইনশাল্লাহ। দলীয় প্রধানের কোনো ইনস্ট্রাকশন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দলীয় প্রধান তো ডেইলি কথা বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি আওয়ামী লীগের সভাপতি, উনি ডেইলি কথা বলছেন। একবারে ইউনিয়ন থেকে, উপজেলার থেকে সেন্ট্রাল পর্যন্ত, জেলা পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর সাথে ডেইলি উনি কথা বলছেন।